বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রোজি কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেশি স্টাইলে বাকলাভা বানায় দেখাবো। তখন বাদামগুলো নিয়ে নিলাম, 3 রকম বাদাম নিয়ে আমি অলনাটটা, কাঠবাদাম, আখরোটটা ব্লেন্ডার করে নিলাম। আর পেস্তা বাদামটা কুচি করে নেব। তো প্রথমে আমি একটা পাত্রে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। নিয়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। খাড়া করে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে এটাকে ময়ান করে নিলাম। ময়ান করে এটা খুব খাস্তা করে যখন মুটমুট হয় তখন আমি এটাকে নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো করে নেব। নিয়ে একটা সব ডো করে নেব। সুন্দর করে ডোটা করে খুব ভালো করে ময়ান করে নরম একটা ডো করে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। তেল দিয়ে একটু রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে আমি আসবো। এসে আমি এটাকে 5টার মতো গোলা করে নিলাম। তারপরে প্রত্যেকটা গুলে 5টাকে বেলে নেব। বেলে নিয়ে আপনাদেরকে দেখাবো। সবগুলোকে বেলে নিই। একটা একটা করে সবগুলো বেলে নিয়ে তারপরে আপনাদের ভিতরে ঘি আর বাদাম, এই যে এখন 5টা বেলে নিছি। এটার মধ্যে আমি এখন ঘি দেব। প্রথমে ভুলে গেছিলাম বাদাম দিতে, পরে আমি আবার ভিতরে বাদাম দিয়ে দিলাম। বাদাম যেটা কাঠবাদাম আর ওয়ালনাটটা যে আখরোটটা যে ব্লেন্ড করে রাখছি সেগুলা ঘি দেবো। এক একটার মধ্যে দিয়ে দেব। এই যে এখন বাদাম কুচিগুলো ভিতরে দিয়ে দেবো। দিয়ে আবার উপরে দিয়ে আবার ঘি দিয়ে এরকম করে সবগুলারে দিয়ে তারপরে এটাকে মুড়ে নেব, রোল করে নেব। এই যে ভুলে গেছিলাম তো, এখন আবার এইভাবে প্রত্যেকটার মধ্যে দেওয়ালের মধ্যে ঘি আর বাদাম দিয়ে এই যেভাবে করে পেঁচায় নেব। পেঁচায় নিয়ে ভালো করে পেঁচায় নিতে হবে। পেঁচায় নিয়ে সুন্দর করে পেঁচিয়ে টাইট করে পেঁচে তারপরে কেটে নেব, নাহলে ভাঁজগুলো খুলে যাবে। দিয়ে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। এভাবে সুন্দর করে একটা একটা করে কেটে নেব। প্রত্যেকটা ভাঁজ দেখা যাবে। আর খুবই খাস্তাটা ঘি দিয়ে করছি, খুবই খাস্তা হবে। করে নিয়ে আমি এখন একটা পাত্রের মধ্যে চিনিটা শিরা করে নেব। 1 কাপ চিনি, 1/2 কাপ পানি দিয়ে একটা শিরা করব। দুই মানে শিরা করে নেব, একটা ঘন শিরা করে নেব। তারপরে আমি তেলটা গরম করে একটা একটা করে সেই যে বানিয়ে রাখছি এটা কেটে কেটে যে ছিঁড়ে দিলাম। দেখবেন প্রত্যেকটা লেয়ার খুলে খুলে যাবে আর খুবই খাস্তা আর খুবই ভালো হয়েছে। একদম তো বাকলাভার মতো টেস্ট লাগবে। এটা করে সুন্দর করে এটা গোল্ডেন করে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখা যাচ্ছে না যে লেয়ারগুলো খুলে খুলে যাচ্ছে। এখানটায় যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। ওই যে লেয়ারগুলো দেখা যাচ্ছে যে খুলে গেছে। তারপরে এটাকে উঠিয়ে নিয়ে আমি যে
2 তারের মতো শিরা করছিলাম, শিরার মধ্যে দিয়ে দিব। দেখছেন লেয়ারগুলো কি সুন্দর খুলে গেছে, আর খুবই খাস্তা হয়েছে। আমি শিরা করে রাখছিলাম 2 তার বেশি, ওইটার মধ্যে আমি ছেড়ে দিলাম, দিয়ে উল্টায় পাল্টায় এটার মধ্যে ভিজিয়ে নিয়ে আমি একটা পাত্রে পরিবেশন করে দেখাবো। আর আমি যে পেস্তাগুলো দেখাচ্ছি, পেস্তাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, চপ করে নিয়েছিলাম, সেই পেস্তাগুলো কুচি দিয়ে সাজিয়ে দেব। এই যে দেখেন, আর এত খাস্তা হয়েছে, আমি দেখাবো ভেঙে। খুবই খাস্তা, খুবই টেস্টি হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমাকে সাপোর্ট করবেন। এভাবে আপনারা বানিয়ে